হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিরোশিন বিটেক। তো বন্ধুরা, আজকে ফেসবুকে একটি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে গেলাম। আমি কিরণ হোসাইন। তো ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশন সম্পর্কে আপনাদেরকে আজকে জানাবো। তো কমিউনিটি ভায়োলেশন গাইডলাইন কেন আসে এবং কি আসলে কি প্রবলেম। তো কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশন আসলে আপনার পেজটা আপনি হারাতে পারেন সারা জীবনের জন্য, এবং আপনার এখান থেকে কোনো আর্নিং হবে না, ইনকাম হবে না। তো দেখতে পাচ্ছেন যে আমার এই পেজে দুইটা কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশন রয়েছে। পরপর দুইটা কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশন রয়েছে। সেক্সুয়াল অ্যাক্টিভিটি, আমি সেক্সুয়াল অ্যাক্টিভিটি কোনো কিছু দেখাইনি, তারপরও চলে আসছে। এখন কিছু করার নাই। তো দেখতে পাচ্ছেন যে পৃথিবীর সবচেয়ে অবাক করা যা দেখলে আপনি অবাক হতে বাধ্য হবেন, এরকম একটি কাজে আমার একটা ভাইলেশন আসছে। তো দেখতে পাচ্ছেন যে ভাইলেশনটা আসার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা দেখতে পাচ্ছেন যে দেয়ার পোস্ট মে শো সেক্সুয়াল অ্যাক্টিভিটি। আসলে কোনো সেক্সুয়াল অ্যাক্টিভিটি ছিল না, এটা একটি ইন্টারেস্টিং এবং বিনোদন দেওয়ার জন্য একটা ভিডিও ছিল। তো দেখতে পাচ্ছেন যে এখানে আমার আমার এটাকে তারা টোক ডাউন করছে ফেসবুক থেকে, তারা সরিয়ে দিয়েছে, পোস্টটা রিমুভ করে দিয়েছে। পোস্টটা রিমুভ করে গেলে কারণ দিয়েছে গোয়েস্ট এগেনস্ট আওয়ার কমিউনিটি স্ট্যান্ডার্ডস অ্যান্ড সেক্সুয়াল অ্যাক্টিভিটি। তো দেখতে পাচ্ছেন যে এখানে রিকোয়েস্ট রিভিউ রয়েছে। এখান থেকে আমি 178 দিনের মধ্যে একটা রিভিউ করতে পারবো। তো রিভিউটা আপনি কী লিখবেন, কী করতে পারবেন, সে বিষয়ে একটু প্রসেসটা ফুল প্রসেস দেখাবো আপনাদেরকে, যে কমিউনিটি স্ট্যান্ডার্ড ভায়োলেশন আসার পর আপনি কী করবেন, আপনার করণীয় কী। তো আপনাদেরকে সেই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো প্রথমত দেখতে পাচ্ছেন যে আমার এখানে যে ভিডিওটা রয়েছে, দেখতে পাচ্ছেন যে পৃথিবীর সবচেয়ে অবাক করা স্কুল, যা দেখলে আপনি অবাক হবেন। আমি একটা জাপানি একটা ভিডিও রিভিউ করেছিলাম, রিকোয়েস্ট রিভিউতে যাব। তো যাওয়ার পরে আপনারা যেটা করতে হবে, এখানে 4টা অপশন দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন যে রেস্ট্রিকশন ইজ টু হার্শ অ্যান্ড ইউ আর, তো দেখতে পাচ্ছেন যে এটা সেক্সুয়াল অ্যাক্টিভিটি পোস্ট রিমুভ করছে আমাকে ফেব্রুয়ারি মাসের 23 তারিখে 2025। তো দেখতে পাচ্ছেন যে 2025 তারিখ 2025 আমাকে পোস্টটা রিমুভ করছে। তো দেখতে পাচ্ছেন যে এখানে 4টা অপশন রয়েছে। হোয়াট ডু ইউ ওয়ান্ট অ্যানাদার রিভিউ, আপনি কি অন্য অ্যানাদার রিভিউ চাচ্ছেন, আপনি কেন রিভিউটা চাচ্ছেন। দেখতে পাচ্ছেন যে রেস্ট্রিকশন ইজ টু হার্শ, ইউ মিসআন্ডারস্ট্যান্ডিং দিস পোস্ট, দি পোস্ট ডাজ নট ব্রেক দ্য রুলস, পোস্ট লাইক মিন শুড বি অ্যালাউড অ্যান্ড সামথিং এলস। এখানে 5টা অপশন দেওয়া রয়েছে, আপনি যে কোনো একটা সিলেক্ট করবেন। তো আপনি কোন অপশনটা সিলেক্ট করেন আমি বলে দিচ্ছি আপনাদেরকে। ইউ মিসআন্ডারস্টুড দিস পোস্ট, অর্থাৎ আপনাদের কোনো ভুল হচ্ছে, এই পোস্টটা আপনারা কেন সরিয়ে দিয়েছেন, আপনি এই অপশনটা সিলেক্ট করতে পারেন। তো এখানে অনেকগুলো, আবার আপনি সামথিং এলস এটাও হতে পারে, এটাও সিলেক্ট করতে পারেন। তো আমি আপনাদেরকে দেখাবো যে আজকে আপনি কোন অপশনটা সিলেক্ট করবেন। তো আপনাদেরকে আমি বোঝানোর সাথে আপনাদেরকে দেখাবো যে কোনটা অপশন সিলেক্ট করবেন আপনি। তো আপনি এখানে অপশনটা সিলেক্ট করতে পারেন যে দিস পোস্ট ডাজ নট ব্রেক দ্য রুলস। তো আপনি এই অপশনটা সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর এখানে 3টা ধাপ রয়েছে, আপনার এই ধাপগুলো পূর্ণ করবেন। তাদের কাছে যে জানাবেন যে আপনার পোস্টটা কখনোই তাদের কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করেনি। তো সেই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আপনার এই পোস্টটা কে আপনার দিস পোস্ট ইজ ডাজ নট ব্রেক দ্য রুলস, এটা অপশনটা সিলেক্ট করবেন। তারপর কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। তো কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে আপনার সামনে আরও এরকম 5টা অপশন শো হবে। আপনি লিখছেন যে হোয়াট শুড উই নো অ্যাবাউট ইউর পোস্ট, অর্থাৎ আমাদের কী করা উচিত আপনার পোস্টটা জন্য, আমরা কী করতে পারেন, আপনার কেন এটা করা উচিত। তো লিখতে পারছেন যে ইটস ওয়াজ দ্য রাইজ অ্যাওয়ারনেস, ইটস অ্যাবাউট অ্যান ইম্পর্টেন্ট ইস্যু, ইটস নট অফেন্সিভ ইন মাই এনি রিজন, তা ইট ওয়াজ রেসপন্ডিং টু সামান এলস অ্যান্ড ইট ওয়াজ এ জোক। অর্থাৎ আপনি এখানে 5টা অপশনের মধ্যে যে কোনো একটা সিলেক্ট করতে পারেন। তো ইট ওয়াজ জোক, এটা কি মজা ছিল, এটা দিতে পারেন। ইট ওয়াজ রেসপন্ডিং টু সামান এলস, এটা অন্য কোনো রেসপন্সের জন্য অপেক্ষা করছিল। ইটস নট অফেন্সিভ মাই রিজন, এটা কোনো ধর্মের বিরোধিতা নয়। ইটস অ্যাবাউট মাই ইম্পর্টেন্ট ইস্যু, এটা একটি গুরুত্বপূর্ণ সমস্যা। ইট ওয়াজ দ্য রাইজ অ্যাওয়ারনেস, এটা কি সতর্কমূলক পোস্ট। আপনার যে কোনো একটি এখানে সিলেক্ট করতে পারেন। আমি মনে করবো যে আপনি ইট ওয়াজ এ জোক এটাই সিলেক্ট করেন, কারণ এটা মজা ছিল। ভুল কর্মে আপনি এই ভিডিওটা পাবলিশ করছেন, তারা এটা সেক্সুয়ালি অ্যাক্টিভিটিটা নিয়ে নিয়েছে। তো ইট ওয়াজ এ জোক, তো সাবমিট। তো এখন যে লাস্ট অপশনটা আছে আপনি এখানে সাবমিট করে দেবেন। হোয়াট শুড উই নো অ্যাবাউট ইউর পোস্ট, অর্থাৎ ইট ওয়াজ এ জোক। তো আপনি যেটা করবেন যে তাদের কাছে সাবমিট করে দিলে তারা সাথে সাথে একটা রেসপন্স দেবে। আপনার তারা এটা ঠিক করে দেবে কি দেবে না, রেজিস্টার করবে কি করবে না, তো সেটা তারা ডিসাইড করবে। 100%-এর মতো 99%ই তারা এটা ব্যাক দেয় না। এটার জন্য আপনাকে 1 বছর সাসপেন্ড করতে পারে। তো আপনি আবার 6 মাসও সাসপেন্ড করতে পারে। তো সেটা আপনাদের উপর ডিপেন্ডেন্ট। আপনি এখানে সাবমিট করে দেবেন। তো সাবমিট করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো হবে। তো দেখতেছেন লোডিং নিচ্ছে।
তা লোডিং নেওয়ার পরে জাস্ট আপনার সামনে রয়েছে দেখতে পাচ্ছেন ইউ উইল হেয়ার ব্যাক ফ্রম আসুন। আমরা অবশ্যই আপনার সাথে সাথে যোগাযোগ করব কিছু সময়ের ভিতরে। দেখতে পাচ্ছেন যে আমার এইটা এখানে তাদের রিভিউতে চলে গেছে। তো রিভিউতে চলে যায় তারা কিছুক্ষণের মধ্যে একটা উত্তর দেবে যে ইউ উইল হেয়ার ব্যাক ফ্রম ইউ সুন, অর্থাৎ শীঘ্রই আপনার সাথে আমরা যোগাযোগ করব। তো এরকম করে আপনারা একটা আবেদন করতে পারেন। আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।